কার্শিয়াংয়ে বাঙালি পর্যটকের রহস্য মৃত্যুর ঘটনা। পাহাড়ের ওপর হোমস্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়, তিনি হাওড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত শনিবার ডাউহিল রোডের এই হোমস্টেতে 6 জন এসে ওঠেন। এই 6 জনের মধ্যে 4 জন মহিলা ছিলেন। এরা সকলেই কলেজের বন্ধু বলেই পুলিশ জানতে পেরেছে। সবার আজই ফিরে যাওয়ার কথা ছিল। আজ ভোর 5টা নাগাদ ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় হোমস্টের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সপ্তনীল। কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পড়ে গিয়েই মৃত্যু নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে, তদন্তে পুলিশ। কার্শিয়াংয়ে বাঙালি পর্যটকের রহস্য মৃত্যু। পাহাড়ের ওপর হোমস্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়, তিনি হাওড়ার বাসিন্দা। চলে আসছি পরের খবরে। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কি কারণে, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা। আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ। দেখো, পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি মামলার যে সিবিআই এর মামলা, যে এফআইআর নাম্বার RC5, সেই মামলায় জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিরা জামিন পেয়েছেন, এমনই খবর সুপ্রিম কোর্ট সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। তুমি জানো, সিবিআই এর তরফে সিবিআই স্পেশাল কোর্ট, আলিপুরের যে স্পেশাল কোর্ট, সেখানে আবেদন জানানো হয়েছিল যে গ্রুপ ডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তারা সোন অ্যারেস্ট করতে চায় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলায় চার্জশিটও করে সিবিআই। অর্থাৎ আরেকটি মামলা, গ্রুপ ডি, এসএসসির যে গ্রুপ ডি মামলায় যে অভিযোগ ছিল যে দুর্নীতি হয়েছে, সেই মামলায় একাধিক অভিযোগ এনে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু চার্জশিট জমা পড়েছে এবং আগামী দিনে বিচার প্রক্রিয়া চালাতে চান সিবিআই এর গোয়েন্দারা। তাই যেহেতু সেই মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন, সেই মামলায় এখনো কোনো কোর্ট থেকে তিনি জামিন পাননি, তাই তিনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না। সম্প্রতি তুমি জানো, কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক অভিযুক্তরা যারা এই মামলায় অভিযুক্ত ছিল, তারা কিন্তু প্রত্যেকেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং মূলত পার্থ চট্টোপাধ্যায় মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, শারীরিক অসুস্থতার কথা দেখিয়ে এবং তারা আইনজীবী তরফে সামাল করা হয় যে তিনি দীর্ঘদিন ধরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, আইসিইউতে রয়েছেন, তার কিডনির সমস্যা রয়েছে এবং যেটা আইনজীবীরা দাবি করেন যে সিবিআই বেশ কয়েক মাস ধরে তাকে কিন্তু এই মামলায় জিজ্ঞাসাবাদ করেনি। তাই তারা মনে করছে যে এই মামলায় তাকে আরো কিন্তু জেলে রাখার কোনো প্রয়োজন নেই এবং দুই তরফে সমালোচনার পর আজকে সুপ্রিম কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসির যে গ্রুপ সি মামলা, সেই মামলায় কিন্তু জামিন দিয়েছেন। কিন্তু যেহেতু গ্রুপ ডি মামলায় এখনো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, তিনি জেল হেফাজতে রয়েছেন। আগামীকাল আলিপুর স্পেশাল কোর্টে সেই মামলার শুনানি রয়েছে, তাই তিনি কিন্তু এখন জেল থেকে বেরোতে পারবেন না। ধন্যবাদ প্রকাশ।